আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস 7 এর জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে সোশ্যাল সায়েন্স বুক এটা অনুসন্ধানের জন্য ক্লাস 7। ওকে, তো আজকে হচ্ছে আমরা এই জায়গা থেকে পড়া শুরু করব। আর তোমরা যারা এখন আমাদের লার্নিং ভিউ ভিডি ইউটিউব সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে নাও। আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও, তোমরা সেখানে কুইজ দিতে পারো। ওকে, সো চলো আজকে আমরা আমাদের যে আজকের লেকচার সেটা শুরু করি। সো অন্যান্য বসতি আমরা এর আগে কিন্তু এই পর্যন্ত পড়ছি। সো আমরা এখান থেকে শুরু করতেছি। তোমরা প্লে লিস্টটাকে সিরিয়াল ওয়াইজ দেখো। ওকে, একবারে হয়ে যাবে। অন্যান্য বসতি: বন্দর, বাণিজ্য কেন্দ্র, শিল্প উৎপাদন, গ্রামীণ বসতি, মানুষের পরিচয়। চলো একটু দেখি কি বলা হয়েছে। সিন্ধু সভ্যতায় এক অভিজাত ও উন্নত প্রযুক্তিসম্পন্ন নগরাঞ্চলীয় সংস্কৃতির প্রমাণ পাওয়া যায়। ভালো, তাহলে আমরা বলতে পারি কোন সভ্যতায় অভিজাত ও উন্নত প্রযুক্তি সম্পন্ন নগরাঞ্চলীয় সংস্কৃতির প্রমাণ পাওয়া যায়। তা হচ্ছে সিন্ধু সভ্যতা। এই শহরগুলোই ছিল এই অঞ্চলের প্রাচীনতম নগর ব্যবস্থা। নগর পরিকল্পনার উচ্চমান দেখে অনুমিত হয় নগরোন্নয়ন পরিকল্পনায় সম্পর্কে এই অঞ্চলে মানুষের যথেষ্ট জ্ঞান ছিল। আচ্ছা, নগরায়ন মানে তো বোঝো, নগরায়ন মানে হচ্ছে একটা অঞ্চল নগরে পরিণত হচ্ছে। নগরে পরিণত হওয়া মানে কি? সেখানে ব্যবসা বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান ইত্যাদি বেড়ে যাওয়া। যেমন আমাদের বাংলাদেশ, ঢাকা কি একটা নগর অঞ্চল? অবশ্যই নগর অঞ্চল, বাট গ্রামগুলো কিন্তু নগর অঞ্চল না, তাই না? এরকম বিষয়টা। এখন দেখো, তো সিন্ধু সভ্যতায় এরকম নগরায়ন হয়েছিল সিন্ধু সভ্যতায়। তারপরে আমরা বলতে পারি যে সিন্ধু সভ্যতায় মানুষদের নগরায়ন সম্পর্কে যথেষ্ট জ্ঞান ছিল, যা এখানে বলা হয়েছে যে যথেষ্ট জ্ঞান ছিল। ক্লিয়ার? এবং এখানে একটি দক্ষ পৌর সরকারের অস্তিত্ব ছিল। ওয়াও, পৌর সরকার মানে পৌরসভা, নাম তো এবার তো মনে পড়ছে, তাই না? পৌরসভা। তো ওইখানে এরকম পৌর সরকারের অস্তিত্ব ছিল। এই সরকার ব্যবস্থায় স্বাস্থ্য সচেতনতা যেমন গুরুত্ব পেত, তেমনি নাগরিকদের ধর্মীয় রীতিনীতি পালনের সুবিধা অসুবিধার দিকে নজর রাখা হতো। সো এখানে শুধু স্বাস্থ্য সচেতনতা এরকম না, সেখানে ধর্মীয় রীতিনীতিগুলোর দিকে নজর রাখা হতো। হরপ্পা সভ্যতার একই সঙ্গে নগর, বাণিজ্য কেন্দ্র ও গ্রামীণ বসতির অস্তিত্ব পাওয়া যায়। তো হরপ্পা সভ্যতা আরও উন্নত। বিভিন্ন স্থানে প্রাপ্ত হরপ্পা সভ্যতার নিদর্শন, কাঁচামাল, ভৌগোলিক অবস্থার পরিপ্রেক্ষিতে বাণিজ্য কেন্দ্র ও বাণিজ্য পথ চিহ্নিত করা হয়েছে। ওয়াও, দেখো বাণিজ্য কেন্দ্রগুলো আমরা একটু দেখি এখানে। তার মানে বুঝছো তো, ওই যে সভ্যতাগুলো, হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা, ওই সভ্যতাগুলোতেও কিন্তু কী ছিল? আধুনিকতার ছোঁয়া ছিল। পুরোপুরি না থাকলেও তারা শুরু করতেছিল। ওকে, সেই তাদের শুরু এখন হচ্ছে পূর্ণতা পাইছে, এখন পূর্ণতা পেয়েছে। এনিওয়ে, চলো আমরা দেখি বাণিজ্য কেন্দ্র কী বলছে। হরপ্পা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল বাণিজ্য। তাহলে খেয়াল রাখবা, কোন সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল বাণিজ্য? হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার যেমন অভ্যন্তরীণ বাণিজ্য ছিল, তেমনই বহি বাণিজ্য ছিল। বহি বাণিজ্য মানে কী বলতো? মানে তারা শুধু নিজেদের মতো বাণিজ্য করতো না, দেশের বাইরে তাদের যে সভ্যতা ছিল সেই সভ্যতার বাইরেও তারা বাণিজ্য করতো। যেমন বাংলাদেশ আর চীন যদি বাণিজ্য করা হয়, বাংলাদেশ আমেরিকা, তাহলে এখানে বহির্দেশ না বহির্দেশ, ওইখানেও তখনও এরকম ছিল, তাই বলা হচ্ছে। তাহলে হরপ্পা সভ্যতা উন্নত ছিল। হ্যাঁ, বহি বাণিজ্যের মধ্যে মেসোপটেমীয়, পারস্য উপসাগরীয় অঞ্চল, তুর্কিমেনিস্তানের খারতুজ, বর্তমান ইরানের হিসার, সুসা, মাকরান উপকূল ও ওমান, এগুলো ছিল। মানে কি, আমরা যেমন এখন হচ্ছে বাণিজ্য করি আমেরিকা, চীন, তারপরে কি রাশিয়া, এরা আছে না, তাই না? জাপান, এদের সাথে বাণিজ্য করি না? তো তখন হচ্ছে ওরা বাণিজ্য করতো এইসব সভ্যতার সাথে, তুর্কমেনিস্তান, পারস্য উপসাগর, মেসোপটেমিয়া, তারপরে মাকরান উপকূল, এইগুলা এনাদের সাথে কী করতো? বাণিজ্য করতো। তখন অন্তর বাণিজ্যের মধ্যে ছিল কি? অন্তর্বাণিজ্য মানে কি? নিজেদের মধ্যে বাণিজ্য, আশেপাশে বেলুস্তান, সিন্ধু, রাজস্থান, চলিস্তান, পাঞ্জাব, গুজরাট, এগুলো সব ভারতীয় উপমহাদেশের মধ্যে পড়ে। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এটুকু। স্থল ও জল, একটু জুম করা দরকার, তাই তো? ওকে, এখন তো খুব ভালো লাগতেছে। আমি যা কী করি না, ছোটো মানুষ তো, কিছু মনে করো না। আমিও ছোটো, বুঝতে পারছো? বেশি বড়ো না, তোমাদের থেকে একটু বড়ো। এনিওয়ে, চলো। স্থল ও জল উভয় পথেই বাণিজ্য হতো, মানে স্থল পানি, ঠিক আছে? ধারণা করা হয় স্থলপথে গরুর গাড়ি ও জলপথে মানে পানিপথে নৌকা ও সাম্পান মাধ্যমে বাণিজ্য করা হতো। তাহলে স্থলপথে কি? গরুর গাড়ি দিয়ে করা হতো। এখন তো মনে করো স্থলপথে ট্রেন রয়েছে, বাস রয়েছে, তাই না? আর পানিপথে করা হতো কি? নৌকা দিয়ে। আর এখন তো মনে করো জাহাজ আছে বড় বড়। আর সাম্পান হচ্ছে অনেকটা ইয়ার মতোই, নৌকার মতোই। আমি আসলে সাম্পান কী দেখতে হবে, নৌকার মতোই হবে, এছাড়া কী হবে, তাই না? হ্যাঁ, দেখো তো, এই যে নৌকা, সাম্পান কোনটা? এরকম কিছু একটাই হবে, বললাম না? এনিওয়ে, সিন্ধু সভ্যতার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লোথাল, ধোলাভিরা, সুরকোটাটা
আল্লাহ এত কঠিন কঠিন ওয়ার্ড কেন আল্লাহ, আমি তো আগে জানতাম কি বাংলা ইংরেজি ওয়ার্ড উচ্চারণ করতে মানে কঠিন লাগে, এখন থেকে বাংলা ওয়ার্ড উচ্চারণ করতেও কঠিন লাগে। দেখো কি দেশালপুর, নাগেশ্বর, রংপুর এই বন্দরগুলো দ্বারা হরপ্পা সভ্যতার মানুষ সুমেরীয়, মিশর, পারস্য উপকূল অঞ্চলে ব্যবসা বাণিজ্য করছে। তাহলে এগুলো বন্দর। রংপুর কি বাংলাদেশের রংপুর নাকি? হতেও পারে, জানি না আমি। রংপুর, নাগেশ্বর, দেশালপুর, সুরকোটাডা এগুলা কি বলতো বন্দর নগরী। যেমন নারায়ণগঞ্জ বন্দরনগরী, চট্টগ্রাম বন্দরনগরী। যেখানে বন্দরনগরী মানে তো বুঝছো, যেখানে নৌকা বা ওই সময় নৌকা ভিড়তো আর কি, নৌকা থাকতো, ওইখানে এসে নৌকা জমা হতো, পরে মালামাল নামানো হতো। যেমন এখন হচ্ছে চট্টগ্রামে নামানো হয়, এরকমভাবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। না বুঝলে তো আমি আছি ভাইয়া, জাস্ট গ্রুপে যাও, গ্রুপে চেয়ে বলো ভাইয়া এখানে বুঝি নাই। ওকে, কি দেখো কেমন ছিল হরপ্পা সভ্যতার আশেপাশের নগরের আশেপাশে থাকা কর্মবসতি, বাড়ি ঘর, চাষাবাদ, নৌকায় করে যাতায়াত, এগুলো ছিল কিনা তাই বলতেছে। হরপ্পা সভ্যতার বসতি ও নানা ধরনের কাজের একটি কাল্পনিক চিত্র এরকম ছিল তারা। দেখো তো, তারা এই যে চাষ করতো, হাল চাষ করতো, এই যে জমি চাষ করতো, এখানে যে খেজুর গাছে, ওয়াও খেজুর পারতেছে নাকি রস, কোনটা খেজুরের রস? অনেক দিন খাই না, আল্লাহ কেউ যদি আমাকে খেজুরের রস খাওয়াইতো কতই না ভালো হইতো। যাই হোক, এখানে নৌকা আছে, নৌকায় পানি আছে, পানি পানি পানি, এই যে বন্দর, তাদের নগরী, বন্দর নগরী আর কি, ঠিক আছে এটা। অ্যানিওয়ে, এই যে কিছু ঘরবাড়ি আছে, তারা ঘরবাড়ি কাজ করতেছে, সবাই কর্মক্ষম ছিল আর কি। অ্যানিওয়ে খুব ভালো ছিল, এটা ভালো লাগে আমার। এরপর দেখো, এরপর একটা চিত্র আছে, চিত্রে এরকম দেয়া আছে, এটা হচ্ছে তোমার হরপ্পা নগরী, হরপ্পা সভ্যতার এটা। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলা আছে। দেখো যে সিন্ধু নদী এটা, ঠিক আছে। তারপরে যে দেখো আরও দেখি তো কী বলছে এখানে, এই যে মাকরান নাম পড়ছিলাম না আমরা, সেটা মাকরান, হ্যাঁ নাম আর কি, কোন দিক থেকে কোন দিক যাওয়া যায় তাই বলছে, ঠিক আছে। এছাড়া কিছুই না, একটু দেখবা, জাস্ট একবার দেখলেই হবে, এত নিয়ে এটা প্যানিক হওয়ার কিছু না, এটা নিয়ে হ্যাঁ প্যানিক হওয়ার কিছু নেই। তার বাস কী বলছে আমরা দেখি এখানে। হরপ্পা সভ্যতার বিভিন্ন নগরগুলোর পরস্পরের সঙ্গে ব্যবসা বাণিজ্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এই বাণিজ্য নদীপথ ও স্থলপথে হতো। তো এই যোগাযোগের একটা মানচিত্র হলো এটা, বুঝতে পারছো? এটা আরব সাগর, এইখান থেকে নদীপথেও বাণিজ্য হইতো, আবার কি স্থলপথে হইতো। তার রাস্তাগুলো হলো এই যে এইভাবে যাইতো। মনে করো সে এখানে মনে করো আসে হরপ্পা সভ্যতা, এখানে মনে করো যাবে হচ্ছে কোথায় জানো, এই যে মাকরানে আসবে, তাহলে কী করবে, এখান থেকে এখানে আসবে, এইখান থেকে এইখানে আসবে, এই যে মাকরান এখানে আসবে। তো এই রাস্তাটা এখানে বলছে, তুমি দেখবা উপরে যে স্থানগুলো আমরা পড়ছি না, স্থানগুলো এই যে কিছু স্থান আছে না, এই যে এখানে কোথায় যে দেশালপুর, নাগেশ্বর, হ্যাঁ মিশর, এইগুলো দেখবা যে কোথায় কোথায় আছে, কীভাবে যাচ্ছে, জাস্ট এগুলো দেখলেই ভালো লাগবে, এই আর কি। ক্লিয়ার? এরপরে দেখি কি বলছে। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে প্রাপ্ত নিদর্শনসমূহের আলোকে ধরা হয় এই অঞ্চলে উন্নত নগর সভ্যতা গড়ে উঠেছিল। আধুনিক নগর সভ্যতার মতো সেখানে পরিকল্পিত বসবাসের পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় জীবনেও পরিকল্পনা ছাপ পড়ে ওঠে। বাহ, মানে তারা হচ্ছে একটু উন্নত ছিল। হ্যাঁ, হরপ্পার উদ্ভব ও বিকাশের সময়কালকে তিনটি ভাগে ভাগ করা যায়। হরপ্পার সময়কালকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাক হরপ্পা, মানে আগের হরপ্পা, হরপ্পার আগে, ঠিক আছে। পরিণত হরপ্পা মানে কি, মূল যে হরপ্পা যখন পরিণতপ্রাপ্ত হয়, মানে সভ্যতা যখন পরিপূর্ণ হয়ে যায়, ভালো হয়, তোমার ব্যবসা বাণিজ্য শুরু হয় ভালো করে। আর হরপ্পা পরবর্তী, মানে হরপ্পা শুরু হওয়ার পরে কী হয়েছে সেটা। ওকে, হরপ্পা পরবর্তী পর্ব। তো সময়টা মনে রাখবা, 3500 থেকে 2600 প্রাক সাধারণ অব্দ, 2600 থেকে 1900, আর 1900 থেকে 1700। ওকে, নিকটবর্তী ইরাবতী নদীর নামে নামাঙ্কিত আদি হরপ্পা ইরাবতী পর্বের সময়কাল 3300 প্রাক সাধারণ অব্দ থেকে এত অব্দ। আচ্ছা, এটি পশ্চিমে হাকরা ঘগ্গর নদী উপত্যকার হাকরা পর্বের সঙ্গে সম্পর্কযুক্ত। জাস্ট মনে রাখলেই হবে, কি হচ্ছে আর কিছু না এখানে। ওকে, আমরা নিচে আসি। পাকিস্তানের রেহমান ধেরি ও আমৃতে স্থান, ঠিক আছে, স্থানের নাম। পূর্ণ বর্ধিত পর্বের প্রাচীন গ্রামীণ সংস্কৃতির নিদর্শন পাওয়া গেছে, মানে আগের যে সংস্কৃতি আছে না, পাওয়া গেছে এখন, তাই বলছে। কোট ডিজি মানে হরপ্পা 2, মানে কোট ডিজি মানে কি, হরপ্পা 2 নাম এখন কোট ডিজি বলা হয়, এই আর কি। এমন একটি যুগের প্রতিনিধি যা পূর্ণ বর্ধিত যুগের আগমন বার্তা ঘোষণা করে। এরকম একটা তোমার পাওয়া গেছে আর কি, নিদর্শন পাওয়া গেছে। হ্যাঁ, হরপ্পা 2 এমন একটি, এটা হরপ্পা 2 বা কোট ডিজি পাওয়া গেছে। এটা হচ্ছে নিদর্শনের নাম। নিদর্শন পাওয়া গেছে না, দেখো গ্রামীণ সংস্কৃতির নিদর্শন পাওয়া গেছে না, তা কোট ডিজি হচ্ছে কি, সেটা হচ্ছে তার নাম। ওকে, এই স্তরে কেন্দ্রীয় কর্তৃপক্ষের একটি প্রধান কেন্দ্র বিদ্যমান ছিল এবং নাগরিক জীবনযাত্রার মানও ক্রমশ উন্নত হচ্ছিল। উন্নত হচ্ছিল আস্তে আস্তে, বুঝতে পারছো? এখন তো আমরা উন্নত হয়ে গেছি, ওই শুরু হয়েছিল ওই সময় থেকে, ওই সভ্যতাগুলো ওই সময় থেকে শুরু হচ্ছিল উন্নত হওয়া। এই শহরের আরও একটি শহর ভারতে হাকরা নদীর তীরে কালীবঙ্গারে পাওয়া গেছে, আরও একটা শহর পাওয়া গেছে, মানে সব নিদর্শন এগুলো এখন পাওয়া যাচ্ছে আর কি, আমরা এখন আবিষ্কার করতেছি। ওকে,
অন্যান্য আঞ্চলিক সভ্যতার সঙ্গে এই সভ্যতার বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান ছিল। লাপিস, লাজলি ও অন্যান্য রত্ন প্রস্তুতকারক উপাদান দূর থেকে আমদানি করা হতো আর কি, আমদানি করা হতো। গ্রামবাসীরা এই সময় মটর, তিল, খেজুর ও তুলার চাষ করতো। ওয়াও। এই সময় মহিষ পোষ মানানো শুরু হয়। মহিষ পোষ মানানো, আচ্ছা মহিষকে পোষ মানানো হয়, মানে মহিষের যা বলবো সে তা শুনবে, পোষ মানানো। বিড়াল, আমরা পোষা প্রাণী আছে না আমাদের, পোষা মানে কি আমাদের কথা শুনবে। বিড়াল হতে পারে, তারপর কী হতে পারে, পাখি হতে পারে, কত সুন্দর। ওয়াও, আমার ভালো লাগে পাখি। এনিওয়ে, 2600 প্রাক সাধারণ অব্দ নাগাদ হরপ্পা বৃহৎ এক নগর কেন্দ্রে পরিণত হয়। ওয়াও, একটা বৃহৎ নগর কেন্দ্র হয়ে যায়। নগর কেন্দ্র মানে বুঝছো তো, সব কিছু সেখানে মোটামুটি থাকে, একটা নগরে যা দরকার সব কিছু সেখানে থাকা শুরু করলো, মানে কি তারা উন্নত হতে শুরু করলো। এই সময়কাল থেকেই পূর্ণবর্তিত হরপ্পা সভ্যতার সূচনা, এই সময় থেকেই সূচনা। ওকে, এখন দেখবো হরপ্পা পরিণত হরপ্পীয় সময়। এটা ছিল প্রাক, শুরু হয়েছে, এইখানে এসে পরিণত হয়েছে। কী হয়েছে বলতো, পরিণত হয়ে গেছে। চলো একটু পড়ি আমরা। কষ্ট হয়ে গেছে ভাইয়া, কতক্ষণ হয়েছে আসলে দেখি তো, একটু 5 মিনিট রেস্ট দরকার ছিল না? কেউ চাটা খাওয়াইলে ভালোই তো। যাই হোক, 11 মিনিট হয়েছে না। তোমাকে আরও কিছু ভিডিও করছি তো, এই যে বাংলা কিছু ভিডিও করছি, এই জন্য আর কি একটু কষ্ট হয়ে গেছে। এনিওয়ে, তোমরা তো ভিডিও শেয়ার টেয়ার করো না, তোমাদের তো ভালো লাগে, খালি শুনো তোমরা, ঠিক আছে? ভিডিওগুলো জাস্ট দেখো, নিজে দেখলেই হইবে ভাইয়া, একটু শেয়ার টেয়ার করবা, তাই না? করলে তো সমস্যা নাই, তাই না? একটু ভিডিও শেয়ার করবা, ভালো লাগবে। আর আচ্ছা, যাই হোক, পরিণত হরপ্পীয় সময় দেখো 2600 প্রাক সাধারণ অব্দ নাগাদ আদি হরপ্পা সভ্যতার আদি অধিবাসীরা একাধিক বৃহৎ নগর কেন্দ্র করে তুলেছিল। তো এখন ওই একটা যে সভ্যতা, তারা এখন একটা নগর না, অনেকগুলো নগর তৈরি করলো। বাহ, অনেক সুন্দর না? যেমন মনে করো ঢাকা রাজধানী, ঢাকার মতো রাজধানী উন্নত, ঢাকা তো উন্নত, এরকম আরও উন্নত মনে করো শহর তৈরি হলো, যেমন চট্টগ্রাম, রাজশাহী, এরকম, তাই না? তো ওইখানেও এরকম শুরু হইলো। এনিওয়ে, এই ধরনের কয়েকটি উল্লেখযোগ্য নগর হলো আধুনিক পাকিস্তানের হরপ্পা, গনে রিও আলা, মহেঞ্জোদারো এবং ভারতের ধোলাভিরা, কালিবঙ্গান, রাখিগড়ি, রূপার, লোথাল ইত্যাদি। কি আমি এমনি কেন বলতেছি? যাই হোক, সিন্ধু ও তার উপনদীগুলোর অববাহিকায় মোট 1052টি প্রাচীন নগর ও বসতি অঞ্চলের সন্ধান পাওয়া গিয়েছে। আচ্ছা আচ্ছা, তাই নাকি? খুব ভালো, মনে রাখবা, ঠিক আছে? 1052টি। এর কিন্তু খুব মজার, পড়লে জাস্ট বুঝতে পারবা যে আমাদের এই ভারতীয় উপমহাদেশে এই হরপ্পা নগর সভ্যতা ছিল, তারা কীভাবে উন্নত হচ্ছিল আস্তে আস্তে। এখান থেকে উন্নত তারা শুরু করে কাজ, এখানে এই সময় এসে 2600 পরে এসে তারা কী করে উন্নত হয়ে যায় মোটামুটি, ঠিক আছে? দেখো, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য কী ছিল একটু দেখি। কী কী ছিল বৈশিষ্ট্য, মানে কি কী তাদের ওখানে ছিল, তাই আমরা দেখবো এখন। যেহেতু তারা পরিণত হয়ে গেছে, এই যে পরিণত, এখন দেখি ওখানে কী ছিল একটু দেখি চলো। নগর পরিকল্পনা। ওকে, হরপ্পা ও মোহেনজোদারোর নগরসমূহের গঠনশৈলী দেখে ধারণা করা হয় যে এই সভ্যতার জনগোষ্ঠী গ্রামীণ জীবন পরিত্যাগ করে গ্রামীণ জীবন মানে কি বলতো, গ্রামের জীবন, হ্যাঁ, গ্রামীণ জীবন পরিত্যাগ করে সুসংগঠিত নগরের পত্তন মানে শুরু ঘটিয়েছিল। ওয়াও, পৃথিবীর প্রাচীনতম নগর পরিকল্পনার প্রকাশ ঘটেছিল হরপ্পা মোহেনজোদারোর নগর বিন্যাসের মধ্য দিয়ে। ওকে, কী কী ছিল এখন দেখি। রাস্তা ছিল। ওকে, তোমরা রাস্তাগুলো একটু পড়বা এখানে মাঝখানে, ঠিক আছে? কী কী ছিল তোমরা একটু দেখবা জাস্ট। পানি সরবরাহ ছিল। পয় প্রণালী মানে কি, ময়লা আবর্জনাগুলোকে একটু, মানে ড্রেনেজ ব্যবস্থা, ময়লা আবর্জনাগুলোকে রাখা যাবে না, ওইগুলোকে সরাইতে হবে। তো এই পরিচ্ছন্ন রাখার জন্য যে প্রণালী বা যে সিস্টেম, তাকে বলা হয় কি, পয় প্রণালী। ডাস্টবিনের ব্যবস্থা, খুব ভালো, খুব ভালো। বাহ, এটা একটা সভ্যতার মনে হচ্ছে। আচ্ছা, হরপ্পা সভ্যতার একটা কি, একটা অংশ, এখানে মানুষ থাকতো আগে। বাহ, এই হরপ্পা সভ্যতা ভালো, খুব ভালো। এনিওয়ে, ওকে, আমরা আরও নিচে যাই, ছবিগুলো দেখবা। রাস্তা কি এরকম ছিল? ওয়াও, রাস্তা খারাপ ছিল না কিন্তু, অ্যাটলিস্ট এখন হচ্ছে ভালো ছিল। হ্যাঁ, এখন যে রাস্তা ভাঙ্গা চুর, আল্লাহ, তোমরা যদি মনে করো, আমি অটোতে ওঠার পরে খালি দেখি অটো খালি দোলে ভাইয়া, আর অটোগুলো যেভাবে চালায় মনে হচ্ছে রোলার কোস্টার চালাচ্ছে। অটো তো অটো না, মনে হচ্ছে গাড়ি, মনে হচ্ছে যাচ্ছি, রোলার কোস্টারে যাচ্ছি, এই একটা অবস্থা। আর রাস্তা ভালো হইলেও ঠিক আছে, ভালো লাগতো। রাস্তা হলো খারাপ, ওর মধ্যে চালায় আবার অটো চড়ে, তো অবস্থাটা চিন্তা করো কী হয়। আমি তো খালি মনে করো বসে খালি দলি, এক পাশে যাই, এই পাশে একবার যাই, এক পাশে একবার যাই, এক পাশে একবার যাই। ওয়াও, মাঝে মাঝে ভালোই লাগে, আর মাঝে মাঝে মিজাজটা খারাপ হয়ে যায়। দেখো, আমরা এগুলো ছবি দেখবো না, না না না, এটা কি, বাটখারা। ওকে, বাটখারা তো জানোই, তাই না? কী বলছে এটা উপরে? ও, পরিমাপ পদ্ধতি। আচ্ছা, আমরা কি আজকে যাবো এখানে? ভালো লাগতেছে, আমারও কষ্ট হয়ে গেছে। একটু পড়ি চলো।
একটু পড়ি, আর একটু পড়ি, বাটখারা পড়ি। দ্রব্যাদি ওজনের জন্য নগরের অধিবাসীরা বিভিন্ন পরিমাপের বাটখারা ব্যবহার করত। পরিমাপ করার জন্য বাটখারা ছিল, বুঝতে পারছো? বাটখারা হলো পরিমাপ করার জন্য বাটখারা ছিল, এই পরিমাপ পদ্ধতি। হ্যাঁ, তো এই জন্য তারা, যেহেতু তারা বাণিজ্য করতো, বাণিজ্য করার জন্য তাদের কি মাপতে হবে না বিভিন্ন জিনিসপত্র, মাপার জন্য তারা কি ওজন এবং পরিমাপের পদ্ধতি উদ্ভাবন করেছিল। ওয়াও, ওকে। তো সবচেয়ে ক্ষুদ্র বাটখারার ওজন ছিল 0.875 গ্রাম, মনে রাখবা, এবং বৃহৎ বাটখারার ওজন ছিল 10.970 গ্রাম। খুব ছোটো ছিল, বেশি বড় ছিল না, ছোটো। এই যে বাটখারা, যেমন এখন 1 কেজি 2 কেজি দেওয়া হয় না, মনে করো এখন তো এই দাঁড়িপাল্লা নাই, এখন তো সব ডিজিটাল হয়ে গেছে। যদি তোমরা কেউ দেখে থাকো, গ্রাম অঞ্চলে যারা থাকো তারাও হয়তো বা দেখছো যে দাঁড়িপাল্লায় মনে করো এক পাশে ওজন দেওয়া হয় না, এখনও আছে। আলুর দোকানে যাবা, ঢাকায় আছে, আলুর দোকানে যাবা, যে বলবা কি 1 কেজি আলু দেন, দেখবা কোনো কোনো দোকানে তোমাকে যে পাল্লা পয়েন্ট যাকে বলা হয় গ্রাম্য ভাষায় বা দাঁড়িপাল্লা বলা হয়, ঠিক আছে, ওইখানে তোমাকে এক পাশে 1 কেজি আলু উঠাবে, এক পাশে হলো 1 কেজির একটা বাটখারা রাখবে। ওকে, যখন সমান হবে পাল্লাটা, তখন তোমাকে বুঝতে পারবে যে হ্যাঁ যে 1 কেজি হয়েছে। এনিওয়ে, এটা প্র্যাকটিক্যাল দেখার জন্য বাজারে যাওয়া ভাইয়া, বাজারে যেয়ে একা তো যাবা না, মা বাবার সাথে যাবা, তারপরে দেখবা, বলবা কি মা বা বাবা আমি একটা জিনিস দেখবো, সেটা কি দেখবো, আমি বাটখারা দেখবো, বাটখারা দেখবো, কি আমি বাটখারা দিয়ে মাপা হয় সেটা দেখবো, ছাড়বা না, ঠিক আছে, যতক্ষণ না দেখে ততক্ষণ কানতেই থাকবা। এনিওয়ে, আমরা তো বিভিন্ন ছবি ও তথ্যের সাহায্যে সিন্ধু ও হরপ্পা সভ্যতার নানা দিক জানলাম। এখন চলো একটা মজার কাজ করি, ভালোই লাগে মজার কাজ করতে, দেখি কি বলছে। ভালো না লাগলে ভিডিও অফ, যদি মজার কাজ আসলে যদি মজার কাজ হয় তাহলে আমি এই ভিডিওটা চলমান রাখবো, নাহলে আজকে এই পর্যন্তই শেষ। দেখি কি বলছে। যে কোনো একটি বিষয়ে যা এই সভ্যতাগুলোকে উল্লেখযোগ্য করে তুলেছিল সেরকম একটি বিষয় নিয়ে পোস্টার বানিয়ে বন্ধুরা মিলে একটি পোস্টার বানাইছে, যাক আমার বানানো লাগবে না, তোমরা বানাবা। হ্যাঁ, তোমরা বানাবা। ওকে, সুন্দর পোস্টার তো, হ্যাঁ খুব সুন্দর, তোমরা বানাবা। হ্যাঁ, আমি কিন্তু বানাবো না, তোমরা বানাবা। বানায় কি করবা, বানায় আমাকে আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট করবা, ঠিক আছে। আর নদী বা নদীর পথে গতিপথ পরিবর্তন, এটা আজকে দেখবো না, এখান থেকে আমরা নেক্সট আলোচনা করব। এটা কী রে ভাই, এরকম কেন তোমার চেহারা, হায় হায়, তোমার তো ভয় পেয়েছিলাম দেখতে। এনিওয়ে, এরপর কে, এগুলো কী ভাই, ওইগুলো মাটির, সব মাটির। কি ঠেলা গাড়ি নাকি, না গরুর গাড়ি? ও গরুর গাড়ি, খেলনা গরুর গাড়ি, আচ্ছা সব খেলনা, সমস্যা নেই। ওকে, সমস্যা নেই, এগুলোতে খেলতে ওরা আর কি, বুঝতে পারছো। আমরা যেমন এখন তো মনে করো আমরা এটা দেখে আসলে কেমন লাগছে, এগুলো ঠিক আছে, সমস্যা নেই। এটা মানে সুন্দর, এইগুলো তো আরও বেশি ভালো লাগতো। হ্যাঁ, এখন চাইতে আগেগুলো ভালো লাগতো আসলেই তো। এটা কি, এটা তো খেলনা, এগুলো আমি ছোটোবেলায় মাঝে মাঝে কিনতাম। আমি তো এখনও ছোটো, দেখি খেলনা কিনতে হবে আবার। এনিওয়ে, আর সামনে যাচ্ছি না, আজকে হচ্ছে আমরা এখানে শেষ করতেছি ভাইয়া। তো নেক্সট হচ্ছে আমরা এখান থেকে শুরু করবো। আরে ঠিক আছে, তো সবাই সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওগুলো শেয়ার করবে। সেই প্রত্যাশা ব্যক্ত করতেছি। 17 মিনিট হয়ে গেছে, ঠিক আছে, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।